অন্ধকার সমুদ্র, শত শত ফুট নিচে, চারদিকে শুধু নীরবতা। একজন স্পঞ্জ ডুবুরি ধীরে ধীরে সমুদ্রে নামছেন। হঠাৎ তার চোখে পড়ে কাদার ভিতর থেকে বেরিয়ে থাকা একটি মানুষের ব্রোঞ্জের হাত। মুহূর্তের জন্য মনে হয় যেন সমুদ্রের তলায় কেউ হাত বাড়িয়ে ডাকছে তাকে। কিন্তু যখন কাদা সরানো হয়, দেখা যায় সামনে লুকিয়ে আছে একটি প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ। ২০০০ বছর ধরে যা সমুদ্রের অন্ধকারে হারিয়েছিল, সেই জাহাজের ভিতর থেকে উদ্ধার করা হয় মূর্তি, ধন সম্পদ এবং অসংখ্য শিল্পকর্ম। কিন্তু সেই সব কিছুর মাঝেই ছিল একটি ছোট জং ধরা ধাতব টুকরো, যেটি প্রথমে কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু কয়েক মাস পর সেটি হঠাৎ ফেটে যায়, আর ভিতর থেকে বেরিয়ে আসে অসংখ্য সূক্ষ্ম গিয়ারে ভরা একটি অদ্ভুত যন্ত্র। বিজ্ঞানীরা যখন সেটি পরীক্ষা করেন, তখন তারা বুঝতে পারেন এটি কোনো সাধারণ যন্ত্র নয়। এটি এমন একটি মেশিন যা তৈরি হয়েছিল ২০০০ বছর আগে, আর যার কাজ ছিল মহাবিশ্বের গতিবিধি গণনা করা। কিন্তু এখন একটি প্রশ্ন তখন থেকে ইতিহাসকে তাড়া করে বেড়াচ্ছে: মানুষ কি সত্যি ২০০০ বছর আগে একটি কম্পিউটার তৈরি করেছিল? সময়টা প্রায় ৬৫ খ্রিস্টপূর্বাব্দ। ভূমধ্যসাগরের নীল জলে ধীরে ধীরে এগিয়ে চলছে একটি বিশাল বণিক জাহাজ। জাহাজটির গন্তব্য ছিল রোম, আর তার ভিতরে ভর্তি ছিল মূল্যবান জিনিসে, ব্রোঞ্জের মূর্তি, দামি পাত্র, শিল্পকর্ম আর অসংখ্য ধনসম্পদ। ইতিহাসবিদদের মতে জাহাজটিতে ছিল প্রায় ৩০০ টনেরও বেশি মালপত্র। এটি ছিল যেন সমুদ্র পথে চলা একটি ভাসমান ধনভাণ্ডার। জাহাজটি যখন ক্রিট দ্বীপের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ আকাশের রং বদলাতে শুরু করে। শান্ত সমুদ্র মুহূর্তের মধ্যে পরিণত হয় এক ভয়ঙ্কর ঝড়ে। বাতাস তীব্র হয়ে ওঠে, ঢেউগুলো ক্রমশ বিশাল হয়ে উঠতে থাকে। জাহাজটি দুলতে শুরু করে এদিক থেকে সেদিক। ভারী মালপত্র বোঝাই সেই জাহাজ ঝড়ের সঙ্গে লড়াই করতে পারছিল না। অবশেষে এক প্রচণ্ড ঢেউ আঘাত করে, জাহাজ তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর কয়েক মুহূর্তের মধ্যে সমস্ত ধন সম্পদ সহ জাহাজটি ডুবে যায় গ্রিসের একটি ছোট্ট দ্বীপের কাছে, অ্যান্টিকেথেরা। তারপর সবকিছু অন্ধকারে হারিয়ে যায়। শতাব্দীর পর শতাব্দী জাহাজটি পড়ে থাকে সমুদ্রের গভীরে। ধীরে ধীরে মানুষ এই ঘটনা ভুলে যায়। ইতিহাস পরিণত হয় কিংবদন্তিতে, আর সেই কিংবদন্তিও এক সময় হারিয়ে যায়। কিন্তু সমুদ্র কখনো কখনো তার রহস্য চিরকাল লুকিয়ে রাখতে পারে না। প্রায় ২০০০ বছর ধরে এই জাহাজটি সমুদ্রের গভীরে নিঃশব্দে পড়েছিল। ঝড় থেমেছে, শতাব্দী বদলেছে, রাজ্য উঠেছে, রাজ্য ভেঙেও পড়েছে, কিন্তু সমুদ্রের অন্ধকারে সেই ধ্বংসাবশেষ রয়ে গেছে একেবারে অদেখা। এরপর আসে ১৯০১ সাল। গ্রিসের ছোট্ট একটি দ্বীপ অ্যান্টিক্যাথেরার কাছে কয়েকজন স্পঞ্জ ডুবুরি সমুদ্রের নিচে অনুসন্ধানে নামে। তাদের উদ্দেশ্য ছিল শুধু সমুদ্রের তলায় স্পঞ্জ খুঁজে বের করা। কিন্তু সেই ডুবুরিদের মধ্যে একজন হঠাৎ করে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায়। সমুদ্রের কাদার মধ্যে থেকে বেরিয়ে আসে একটি মানুষের হাত, ব্রোঞ্জের তৈরি। সেই হাত ক্ষয়প্রাপ্ত হলেও পরিষ্কার বোঝা যাচ্ছে এটি কোনো মূর্তির অংশ। ডুবুরিরা দ্রুত উপরে এসে এই খবর ক্যাপ্টেনের সামনে জানান। প্রথমে অনেকে ভেবেছিল হয়তো সমুদ্রের নিচে একটি সাধারণ মূর্তি পড়ে আছে, কিন্তু যখন ডুবুরিরা আবার ফিরে আসে, তখন তারা বুঝতে পারে এটি কোনো সাধারণ আবিষ্কার নয়। সমুদ্রের তলায় ছড়িয়ে আছে অনেকগুলো মূর্তি, পাত্র, ভাঙা শিল্পকর্ম। আর তখনই পরিষ্কার হয়ে যায় এটি আসলে একটা প্রাচীন জাহাজডুবি স্থান। খবর পৌঁছে যায় গ্রিস সরকারের কাছে। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। ডুবুরিরা ধীরে ধীরে সমুদ্রের গভীর থেকে তুলে আনতে শুরু করে অসংখ্য প্রাচীন নিদর্শন, ব্রোঞ্জের মূর্তি, মার্বেলের ভাস্কর্য, ভাঙা পাত্র এবং অমূল্য শিল্পকর্ম। সবকিছু নিয়ে যাওয়া হয় এথেন্সের জাদুঘরে। ইতিহাসবিদদের মতে এটি ছিল সেই সময় পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় গ্রিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর মধ্যেই একটি। কিন্তু সেই সব মূল্যবান জিনিসের মাঝেই ছিল একটি অদ্ভুত জিনিস, একটি ক্ষয়প্রাপ্ত সবুজ ব্রোঞ্জের দলা। বাইরে থেকে দেখে সেটি মনে হচ্ছিল একটি সাধারণ পাথর, তাই সেটিকে জাদুঘরের এক কোণে চুপচাপ রেখে দেওয়া হয়। কেউ তখনও বুঝতে পারেনি এই ছোট্ট ব্রোঞ্জের দলার ভিতরেই লুকিয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর প্রযুক্তির একটি।
তবে কয়েক মাস পর ঘটে এক অদ্ভুত ঘটনা। শুকিয়ে যাওয়ার পর সেই ব্রোঞ্জের দলাটি হঠাৎ মাঝখান থেকে ফেটে যায় এবং তার ভিতরে দেখা যায় একটি আশ্চর্য দৃশ্য। ভাঙা ধাতু স্তরের মধ্যে লুকিয়েছিল অনেকগুলো সূক্ষ্ম দাঁতওয়ালা গিয়ার, দেখতে একটি জটিল যান্ত্রিক মেশিনের অংশ। জাদুঘরের কর্মীরা প্রথমে ভেবেছিল হয়তো এটি কোনো পুরনো ঘড়ির অংশ, কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। কারণ ইতিহাস অনুযায়ী যান্ত্রিক ঘড়ি আবিষ্কার হয়েছিল মধ্যযুগে, এই ঘটনার প্রায় 1400 বছর পর। তাহলে প্রশ্ন ওঠে, 2000 বছর আগে সমুদ্রের তলায় ডুবে থাকা একটি জাহাজে এমন একটি জটিল গিয়ারযুক্ত যন্ত্র এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হলো এক দীর্ঘ গবেষণা। আর সেই গবেষণা থেকেই জন্ম নিল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত রহস্যগুলির একটি, অ্যান্টিকেথিয়া মেকানিজম। ব্রোঞ্জের সেই ভাঙা অংশটি এবার পৌঁছে যায় প্রত্নতত্ত্ববিদদের হাতে। 17 মে 1902 সাল গ্রিক প্রত্নতত্ত্ববিদ ভোলেরিও স্টাইস এই অদ্ভুত বস্তুটি পরীক্ষা করতে শুরু করেন। তিনি যখন ধাতুর স্তরগুলো লক্ষ্য করেন, হঠাৎ তার চোখে পড়ে একটি অস্বাভাবিক জিনিস। ভিতরে রয়েছে দাঁতযুক্ত অনেকগুলো গিয়ার, একটি নয়, দুটি নয়, বরং একাধিক গিয়ার, এমনভাবে জোড়া লাগানো যেন এরা একে অন্যের সাথে কাজ করার জন্যই তৈরি। স্টাইস ধারণা করেন এটি হয়তো কোনো একটি জ্যোতিষবিজ্ঞানিক ঘড়ি। কিন্তু খুব দ্রুতই আরও একটি সমস্যা আসে। ইতিহাসবিদদের মতে এত সূক্ষ্ম গিয়ার প্রযুক্তি মানুষ প্রথম ব্যবহার করতে শুরু করে রেনেসাঁ যুগে, প্রায় 1400 শতাব্দীতে। অর্থাৎ এই যন্ত্রটি যদি সত্যি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর হয়, তাহলে এটি তার সময়ের তুলনায় প্রায় 1000 বছরের বেশি এগিয়ে থাকা প্রযুক্তি। এই কারণেই অনেক বিজ্ঞানী প্রথম দিকে স্টাইসের মতামতে বিশ্বাস করতে পারেননি। তাদের মনে হচ্ছিল হয়তো কোনো একটা ভুল হচ্ছে তার ব্যাখ্যাতে। কিন্তু ধীরে ধীরে আরও গবেষণা শুরু হয়। বিজ্ঞানীরা যখন এই যন্ত্রটির টুকরোগুলো পরিষ্কার করতে থাকেন, তখন তারা দেখতে পান এর গিয়ারে খোদাই করা আছে একটি প্রাচীন গ্রিক অক্ষর। আর সেই অক্ষরগুলো শুধু অলংকার নয়, বরং মনে হচ্ছিল এগুলো কোনো যন্ত্রের ব্যবহারের নির্দেশনা। এখন রহস্য আরও গভীর হয়ে গেল, কারণ যদি সত্যি এটি একটি যন্ত্র হয়, তাহলে প্রশ্ন হলো এটি আসলে কি করত। একটি ভাঙা ব্রোঞ্জের দলা থেকে এখন ধীরে ধীরে বেরিয়ে আসছে এমন একটি প্রযুক্তির গল্প, যা হয়তো তার সময়ে পৃথিবীর জন্য অসম্ভব ছিল। ভাঙা ধাতুর ভিতর থেকে মোট 80টিরও বেশি টুকরো উদ্ধার করা হয়। গবেষণায় ধীরে ধীরে বোঝা যায় এই গিয়ারগুলো কোনো এলোমেলো ধাতুর টুকরো নয়, এগুলো ছিল একটি অত্যন্ত নিখুঁত যান্ত্রিক ব্যবস্থা। যন্ত্রটি আসলে একটি কাঠের বাক্সের ভিতরে বসানো মেকানিজম। বাইরের দিকে ছিল ডায়াল এবং স্কেল, আর পাশে ছিল একটি হাতল। আর সেই হাতল ঘোরালেই হয়তো ভিতরে গিয়ারগুলো নির্দিষ্ট অনুপাতে ঘুরতে শুরু করত। আর সেই ঘূর্ণনের মাধ্যমে ডায়ালের সুইচগুলো ধীরে ধীরে সরে যেত। কিন্তু এই সুইচগুলো কোনো সাধারণ সময় দেখাচ্ছিল না, বরং এগুলো দেখাতো সূর্যের অবস্থান, চাঁদের অবস্থান, এমনকি আকাশ থাকা বিভিন্ন গ্রহের গতিবিধি। গবেষকরা বুঝতে পারে এই যন্ত্রটি দেখাতে পারত সেই সময়ের পরিচিত 5টি গ্রহের অবস্থান: মার্কারি, ভেনাস, মার্স, জুপিটার এবং স্যাটার্ন। শুধু তাই নয়, এই যন্ত্রের পিছনের দিকে ছিল দুটি সার্পিল আকৃতির ডায়াল। এর একটি দেখাতো 19 বছরের মেটনিক চক্র। মেটনিক চক্র এটি এমন একটি জ্যোতিষবিজ্ঞানের চক্র যেখানে 19 বছর পর চাঁদ এবং সূর্যের অবস্থান আবার প্রায় একই অবস্থানে ফিরে আসে। আরেকটি ডায়াল ব্যবহার করা হতো সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সম্ভাব্য সময় অনুমান করার জন্য। অর্থাৎ একটি বইয়ের আকারে ছোট কাঠের বাক্সের ভিতরে লুকিয়েছিল মহাবিশ্বের একটি যান্ত্রিক মডেল। যদি কেউ এটিতে একটি নির্দিষ্ট তারিখ সেট করত, এই যন্ত্র দেখাতে পারত সেই দিন আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান কি হবে। এবং এই কারণেই আজ অনেক বিজ্ঞানী এটিকে বলে পৃথিবীর প্রথম অ্যানালগ কম্পিউটার। যখন বিজ্ঞানীরা সম্পূর্ণভাবে বুঝতে পারল এই যন্ত্রটি আসলে কি করতে পারে, তখন তাদের সামনে উঠে আসে আরও একটি বড় প্রশ্ন: এটি তৈরি করল কে? কারণ এই প্রযুক্তি তার সময়ের তুলনায় প্রায় 1000 বছরের বেশি এগিয়ে ছিল।
ইতিহাসবিদদের মতে এত সূক্ষ্ম গিয়ারের প্রযুক্তি মানুষ ব্যবহার করতে শুরু করে মধ্যযুগে, কিন্তু অ্যান্টিথিয়েরার মেকানিজম তৈরি হয়েছিল এর থেকেও 1400 বছর আগে। অর্থাৎ যে ব্যক্তি এই যন্ত্রটি তৈরি করেছে তিনি শুধু একজন কারিগর ছিলেন না, তার ছিল অসাধারণ গণিত জ্ঞান, গভীর জ্যোতিষবিজ্ঞানের ধারণা এবং অত্যন্ত উন্নত প্রকৌশল দক্ষতা। অনেক গবেষক মনে করেন এই যন্ত্রটি তৈরির পিছনে থাকতে পারেন প্রাচীন গ্রিক জ্যোতিষবিজ্ঞানী হিপারখাস। তিনি আকাশের গ্রহ নক্ষত্রের গতিবিধি নিয়ে অসাধারণ গবেষণা করেছেন। আবার আরেকটি জনপ্রিয় তথ্য জড়িয়ে আছে একজন কিংবদন্তি বিজ্ঞানীর নামের সাথে, আর্কিমিডিস। প্রাচীন লেখাগুলিতে উল্লেখ আছে তিনি এমন একটি যন্ত্র তৈরি করেছেন যা ঘুরিয়ে সূর্য, চাঁদ এবং গ্রহগুলোর চলাচল দেখানো যায়। কিছু ইতিহাসবিদ মনে করেন অ্যান্টিথিকেরা মেকানিজম হয়তো সেই প্রযুক্তিরই একটি উন্নত সংস্করণ। কিন্তু সমস্যা হলো এই যন্ত্রের মতো আর কোনো উদাহরণ ইতিহাসে পাওয়া যায় না। যেন এই প্রযুক্তি হঠাৎ করেই পৃথিবীতে উপস্থিত হয় এবং হঠাৎ করেই চিরতরে হারিয়ে যায়। ভাবুন তো, যদি সেই বণিক জাহাজ 2000 বছর আগে ঝড়ে ডুবে না যেত, তাহলে হয়তো এই যন্ত্রটির কথা আমরা এখনো জানতেই পারতাম না। সমুদ্রের গভীর থেকে উদ্ধার হওয়া ছোট্ট একটি যন্ত্র আজও আমাদের মনে করিয়ে দেয় মানব ইতিহাসে এখনো অসংখ্য রহস্য লুকিয়ে আছে, আর হয়তো আমাদের অতীত আমাদের কল্পনার থেকেও অনেক বেশি উন্নত ছিল।